নবীজির দাদা আব্দুল মুত্তালিব হলেন আল্লাহর ঘরের তদানীন্তন সময়ে উনি ছিলেন সভাপতি মুতাওয়াল্লি। জমজম কূপ যখন ওনারা খনন করবেন, মক্কাতে কুরাইশ বংশের আরো বড় বড় লিডার ছিল। দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ওই কুরাইশ নেতাদের একটা বিবাদ তৈরি হয়ে গেল। জমজম কূপ যখন খনন করবেন, একটা শত্রুতা তৈরি হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব ওই দিন ওই সময় উনি পাক্কা মান্যত করেছিলেন যে মহান আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দেয়। কয়টা সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল মুত্তালিবকে যদি 10টা সন্তান দেয়, তাহলে আমি ওই 10টা সন্তান যখন বড় হবে আমাকে আমার শত্রুদের কাছ থেকে তারা রক্ষা করতে পারবে। তখন ওই 10টা সন্তানের মধ্য থেকে যে কোনো একটা সন্তানকে আমি আব্দুল মুত্তালিব আল্লাহর নামে কুরবানি করব। সুবহানাল্লাহ। উনি মান্যত করেছিলেন। পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখিত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা দিয়ে লেখেন, যখন মহান আল্লাহ আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিয়ে দিয়েছে, ওই 10টা সন্তান যখন বড় হয়ে গেল, সবাই সামর্থ্যবান আছে বাবাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার। 10টা সন্তানকে আব্দুল মুত্তালিব এক জায়গায় ডাকলেন, ডাকি এবার বললেন, ওরে সন্তানরা শোনো, আমি তো মান্যত করেছিলাম আমাকে যদি আমার আল্লাহ 10টা সন্তান দেয় আর তোমরা যদি আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারো, তাহলে আমি একটা সন্তানকে কুরবানি দেব। এবার তোমরা 10 জন এখানে আসো, আমার ফয়সালা তোমাদের উপরে, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কি ফয়সালা হবে। সবাই আবার বলল, আব্বা তুমি যেই ডিসিশন দিবা এটা আমরা মাথা পেতে মেনে নেব। আব্দুল মুত্তালিব এবার বললেন, এ সন্তানরা ভালো করে শুনবা, তোমরা প্রত্যেক জনের নাম তোমরা তীরের আগায় তোমরা লিখে আনো। তদানীন্তন সময় একটা লটারির মাধ্যম ছিল। খানায় কাবার মধ্যে একটা মূর্তি রাখা ছিল, হুবল মূর্তি। হুবল মানুষ মূর্তির পূজা করত, আবার আল্লাহরেও মানত। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় মূর্তির পূজা করো আবার আল্লাহর নাম নেও, তখন তারা উত্তর দিত, আল্লাহ তো আমাদের আছেন ঠিক আছে, কিন্তু মূর্তির পূজা আমরা করি এটা এজন্যে, এরা হলো মাধ্যম, এদের মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমরা সম্পর্ক করি। নাউযুবিল্লাহ। তারা মূর্তিরও মানে আল্লাহরও মানে। মূর্তি খেয়ে মানে এর মাধ্যম আর কি, একটা মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় বলে। আমার ভাইয়েরা 10 সন্তান এবার তীরের আগায় নাম লিখে লিখে বাবার কাছে দিল। হুবল মূর্তির কাছে ওই 10টা তীর, আরো 60টা তীর ওই জায়গাতে রাখা ছিল। তারাও রাখো, লটারি টানা হবে, কার নাম উঠবে, যেই সন্তানের নাম উঠবে ওই সন্তানটাকে কুরবানি দেওয়া হবে, জবেহ করা হবে আল্লাহর নামে। জুড়ে কার নামে? আল্লাহর নামে জবেহ করা হবে। এবার যখন লটারি টান দেওয়া হলো, সর্বপ্রথম নাম উঠলো আব্দুল্লাহ, নবীজির বাবা। নবীজি তো এখনো দুনিয়াতে আসেন নাই, নবীজির বাবা দুনিয়াতে মাত্র আসলেন। কিন্তু রে ভাই, আব্দুল মুত্তালিবের ছিল 10টা সন্তান, এর মধ্যে 5 জনের নাম একেবারে কঠিন। 5 জনের নাম সুজা নাম, আব্বাস, আবু তালেব, আবু লাহাব, হামজা আর আব্দুল্লাহ। এর মধ্যে আছে হারিস, জুবাইর, মুকাউকিম। আর 2 জন আছে, মোট 10 জন। কয়জন? 10 জন। আব্দুল্লাহর নামটা উঠছে। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর হাতের মধ্যে দরিয়া। এবার ইসাফ এবং নাইলা, আরো 2টা মূর্তি আছে, ইসাফ এবং নাইলা। ওই মূর্তিদের কাছে নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে উনি যখন আব্দুল্লাহকে নিচে ফালাইবেন জবে করার জন্য,
মক্কার কুরাইশ নেতারা বলল, ও আমাদের মুতল সাহেব ভালো করে শোনো, সন্তান জবে করতে হবে এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত না। এখন যদি সন্তান জবে করা হয় তাহলে এটা রুসুম করিয়া যাইব, আমরা আমাদের সন্তানগুলা দুনিয়াতে রাখতে পারবো না, একটার পর একটা মানুষ জবে করা হবে। না না, এই সিদ্ধান্ত হতে পারে না, বরং আমরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেই, দেখি বিকল্প কোনো ব্যবস্থা পাওয়া যায় কিনা। মক্কার নেতারা বলল, হে আব্দুল মুত্তালিব, ওই মদিনায় একজন গণক আছে, ওই গণককে বলা হয় ঠাকুরনি। ওই গণকের কাছে আমরা যাই, গণকের সঙ্গে আমরা সিদ্ধান্ত করি যে এমন একটা সিদ্ধান্ত পাওয়া যায়নি যে সিদ্ধান্তটা মানলে আব্দুল্লাহকে রক্ষা করা যায়। সুবহানাল্লাহ নাই? নবীজির বাবা আব্দুল্লাহকে রক্ষা করা যায় কিনা। আব্দুল মুত্তালিব এবং দলবল নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেলেন, ওই ঠাকুরনের কাছে গেলেন। ঠাকুরনি সব শুনে এবার আব্দুল মুত্তালিবকে বলল, ও নেতা ভালো করে শোনো, আমি তো হলাম জিনের কথা শুনিয়া উত্তর দেই, আজকে জিন আসবে না, রাত্রে জিন আসতে পারে, কাজেই তোমরা যাও, আমি সিদ্ধান্ত নিব আজকে রাত্রে, আগামী কাল আবার আমার কাছে আসবা। আব্দুল মুত্তালিব এবার রাত্রে এখানে যাপন করলেন। আগামীকাল সকালে যখন ওই ঠাকুরনির কাছে গেলেন, যে গণকের কাছে যখন গেলেন, ঠাকুরনি এবার বলল, একটা সিদ্ধান্ত পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সন্তান জব করতে হবে না, সিদ্ধান্ত পেয়ে গেছি। আব্দুল মুত্তালিব বলে, তাহলে সিদ্ধান্তকে আমাকে তাড়াতাড়ি বলো। এবার ঠাকুরনি বলে, তোমাদের এলাকায় মুক্তিপণ কয়টা উট দেওয়া হয়? আব্দুল মুত্তালিব বলে, মানুষের মুক্তিপণ অথবা দিয়ত যেটাকে বলা হয় 10টা উট দেওয়া হয়। এবার ঠাকুরনি বলল, তুমি আবার মক্কায় যাও, এক দিক দিয়া 10টা উট আর এক দিক দিয়া আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করবা, যদি উটের নাম উঠে উট কুরবানি দিলেই আল্লাহ রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি আব্দুল্লাহর নাম আবার উঠে, আবার 10টা উট বাড়াইলা। আব্দুল মুত্তালিব এবার মক্কায় আগমন করলেন। মক্কায় আসিয়া এক সাইডে 10টা উটের নাম লেখলেন, অপর সাইডে আব্দুল্লাহর নাম লেখলেন, লেখিয়া এবার হুবল মূর্তির কাছে রাখলেন। 2টা দিয়ে টান দিলেন, আব্দুল্লাহর নাম উঠিয়া গেছে। আর একটু জোরে হয়, মানুষ টেনশনে পড়ে গেল, হায় রে হায়, কি হয়ে যায় না জানি, আব্দুল্লাহকে আবার কোরবানি দেওয়া হয় কিনা। আবার 10টা উট বাড়ানো হইল, কয়টা উট হইছে? 20টা। আবার লটায় টান দেওয়া হয়, আবার আব্দুল্লাহর নাম উঠিয়া গেছে। আরো 10টা বাড়ানো হলো, আবার লটারি টান দেওয়া হলো, আবার আব্দুল্লাহ নাম উঠে, আরো 10টা বাড়ানো হলো। একে একে বাড়াইতে বাড়াইতে একদিক দিয়া 100 উট রাখা হলো, অপর দিক দিয়া আব্দুল্লাহর নাম রাখা হলো। এবার যখন লটারি আব্দুল মুত্তালিব টান দিলেন, এবার দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে নাই, উঠেছে 100 উটের নাম। সুবহানাল্লাহ। 100 উটের নাম। এবার আব্বাস নবীজির চাচা, উনি বললেন, আব্বা, আব্দুল্লাহর নাম তো উঠে নাই, 100 উটের নাম উঠছে, উট কুরবানি দিয়ে দেও। এর দ্বারাই আমরা বুঝে ফেললাম আল্লাহ রাজি হইছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 100 উট এবার কুরবানি দিলেন, জবে করলেন। ও মুসলমান, ভালো করে শুনবা, অন্য একটা riwayate আছে আব্দুল মুত্তালিব 100 উট দেয় নাই, উট কুরবানি দিয়েছে 300। কয়শো? প্রথমে 100 দিছে, আবার আব্দুল্লাহ নাম উঠে, আবার আরো 100 দিছে, 200। অপর সাইডে আব্দুল্লাহর নাম, না না, এবার আব্দুল্লাহর নাম উঠে, এবার 300 উঠ একদিক দিয়া, অপর দিক দিয়া আব্দুল্লাহর নাম। এবার আব্দুল্লাহর নাম উঠে নাই, এবার 300 উটের নাম উঠছে। সুবহানাল্লাহ। 300 উটের নাম উঠছে। মানে আব্দুল্লাহকে আল্লাহ হেফাজত করছে, কারণ এই আব্দুল্লাহর ঔরস থেকে তুই বিশ্ব নবী আগমন করবে। সুবহানাল্লাহ। সকলে হন। এই আব্দুল্লাহর ঔরস থেকে বিশ্ব নবী আগমন করবেন। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ যখন উপযুক্ত বয়সে পদার্পণ করলেন, বিবাহ করানোর দরকার আছে না নাই? কথা জোরে হয় না? কারণ আব্দুল্লাহ তো এখনো 2 পাও দিয়ে আড়ে নাকি 1 পাও দিয়ে আড়ে?
কত জোরে হই না। আমাদের সমাজে হলো সন্তানে ততক্ষণ পর্যন্ত তারা বিয়া করাই না যতক্ষণ পর্যন্ত নিজের হওয়া না আড়ে। বুঝছো না নিজের হওয়া না আড়ার অর্থ মানে নিজে যতক্ষণ পর্যন্ত ইউরোপ আমেরিকা না যায় টেকা রুজি না করে যেটা হয় নিজের হওয়া আড়া। বুঝছুন নি মানে যত নিজের হওয়ার তো অর্থ নাই তারা বিয়া করে মানে ইউরোপ গেলে বুঝিলি হয় নিজের হওয়াটা শিখলিছি অথবা বিদেশ গেলে কি বুঝিলি হয় নিজের হওয়াটা শিখলিছি আর দেশে থাকলে না 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 এখন হ্যাঁ আমার ভাও দিয়ে আড়ে এ কথাও বুঝুনি কিতা উত্তরে লিখে এখন আমার ভাগের টেকা দিয়ে হ্যাঁ খরচ চলা তে বিয়া করে বউরা খাওয়াই হে আগে রুজি করার উপযুক্ত হোক। আমার ভাইয়েরা এবার বাবা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বড় আদর করতেন স্নেহ করতেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ছিলেন সহজ সরল একেবারে নরম প্রকৃতির মানুষ, দুনিয়ার ততটা আসক্ত ছিলেন না সুবহানাল্লাহ নাই। আমার ভাই আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহকে হাতের মধ্যে ধরলেন দরিয়া ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরির কাছে উনি নিয়ে যাইবেন। কার কাছে? ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরির কাছে উনি নিয়ে যাইবেন। ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি ছিলেন তদানীন্তন সময়ে বড় বিজনেসম্যান, বড় ব্যবসায়ী লোক ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি সফর করতেন। ওনার সন্তানটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় খানা কাবার পাশে একজন মেয়ে লোক ছিল, একজন মহিলা। ভালো করে খেয়াল করবেন, একজন মহিলা। ওই মহিলা কে ছিল? ইতিহাসবিদরা লেখেন ওই মহিলাটা ছিল ওয়ারাকা ইবনে নৌফলের বোন। সেই ওয়ারাকা ইবনে নৌফল ছিল নিজ গণক ছিল। মানুষের চেহারা দেখে বলতে পারতো উনি নবী হবেন কিনা, উনি রাসূল হবেন কিনা। ওই ওয়ারাকা ইবনে নৌফল আব্দুল্লাহর চেহারা দেখে তাকায়, ওনার বোন আব্দুল্লাহকে ওয়ারাকা ইবনে নৌফলের বোন বলে, হে আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার আছে। কই কি আবদার? কয় দয়া করে আজকের রাত্রিটা আমার সঙ্গে তুমি একান্ত মিলিত হবে নি। নাউজুবিল্লাহ নাই সকলে নাউজুবিল্লাহ কইছে, এটা বালা কাজ না? তে নাউজুবিল্লাহ জুড়ে কই না এখানে। এই রাত্রিতে আজকের রাত্রিতে আমার সঙ্গে তুমি একান্ত মিলিত হবে নি। আব্দুল্লাহ বলে, নাউজুবিল্লাহ, এটা তো হারাম কাজ, আর হারাম কাজে আল্লাহ সন্তুষ্ট নয়, আর যে হারাম কাজ করে সে নিশ্চিত ধ্বংস হয়, ঠিক কিনা? আব্দুল্লাহ আবার চলে গেলেন ওয়াহাব জোহরির কাছে, বাবা দিয়ে আসলেন। লম্বা ঘটনা, সিরাতের কিতাবের মধ্যে আসে, সিরাত বিশ্বকোষ কিতাব, অনেক লম্বা ঘটনা, 1.5 ঘন্টা সময় দরকার। আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল্লাহকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে উনি সফর করবেন। মেধা বাড়েনি সফর করলে, কথা জোরে হই না। পৃথিবীর বিভিন্ন হাওয়া আবহাওয়া শরীরে লাগে, বিভিন্ন জিনিস মানুষ চোখে দেখে মেধা প্রকাশ পায়, বিকশিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ এবার ব্যবসার উদ্দেশ্যে আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে পৃথিবীর আনাচে কানাচে উনি যায়, গমন করে, মোটামুটি একটা পরিবেশ শিখছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আরো একদিন গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব এবার নিজের সন্তান আব্দুল্লাহকে, আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের নাম কি? এটাও সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, এটা হেলিথিলি মেয়ে না। মুসলমান ভাই ভালো করে শুনবেন, আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাত্রি বেলায় দুজনের সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে আল্লাহর পয়গম্বর মা আমেনার গর্ভের মধ্যে আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ হইবানি আর একটু জোরে হন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই মিলিত হওয়ার পরে এই রাত্রিতে আল্লাহর পয়গম্বর নবীজি আমেনার গর্ভের মধ্যে উনি আগমন করলেন।
সুবহানাল্লাহ। আমেনার গর্ভে এই রাত্রে আগমন করলেন। আগমন করার পরে এবার আব্দুল্লাহ ওই জায়গায় উনি মোট 3 দিন থাকলেন। কয়দিন থাকছেন? শ্বশুর বাড়িতে কয়দিন থাকছেন? 3 দিন থাকলেন। তাকিয়া উনি আবার যখন বাড়িতে আসবেন, খানায় কাবার কাছাকাছি যখন আসলেন, উনি ওই যে মহিলার কথা স্মরণ আছে, কথা জোরে কইন না, ওই মহিলা এবার আব্দুল্লাহরে দেখতাছে। দেখার পরে মহিলা কিছুই বলে না। আব্দুল্লাহ নিজের ইচ্ছায় বলে, ওরে আল্লাহর বান্দী শোনো, আমি গত কয়েকদিন আগে যাওয়ার সময় আমার নিজে প্রস্তাব দিলাই, আজকে দেও না কেনে? হয় এখন আর দরকার নাই। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে কইন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই ভালো করে শুনে, ওই মহিলা বলে, আব্দুল্লাহ এখন আমার আর তোমাকে প্রয়োজন নাই। আব্দুল্লাহ বলে, ওরে আল্লাহর বান্দী এখন কেন প্রয়োজন নাই? কয় এখন তোমার কপালে নূর নাই। সুবহানাল্লাহ জোরে হই না? এখন তোমার কপালে কি নাই? নূর নাই। ওরে আব্দুল্লাহ শোনো, যেদিন তুমি তোমার বাবার সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে যাওয়ার সময় রাস্তায় আগমন করেছিলা, আমি হলাম ওয়ারাকা ইবনে নওফলের বোন। আমি তোমার কপালের ভিতরে একটা নূর আমি দেখেছিলাম। সুবহানাল্লাহ। একটা নবুয়তের নূর আমি দেখেছিলাম। আজকে কেন আমার দরকার নাই? কারণ আমার দরকার ছিল নবুয়তের ওই নূরটা যেন আমার পেটে আগমন করে। সুবহানাল্লাহ। কাজেই আব্দুল্লাহ, আজকে তুমি যাওয়ার সময় তোমার কপালে ওই নূর আমি দেখতে পেলাম না, এজন্য তোমার মতো আব্দুল্লাহ আজকে আমার আর দরকার নাই। সুবহানাল্লাহ। কারণ ওই দিন মহিলা নূর দেখতে পাইছিল, এটা নবুয়তের নূর। সুবহানাল্লাহ। মহিলা চাইছিল ওই নূরটা যেন আমার পেটের ভিতরে আসে, আমি যেন নবীজির মা হই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ জানেন কার গর্ভে নবীজি আগমন করবেন, কে নবীজির মা হবে। মহতাজুর ঠিক কিনা? এজন্য ভাই, সাধারণ যেমন তেমন মায়ের গর্ভে নবী জন্মায় না, যেমন তেমন বেডির ঘরে মৌলানা সাবায় না, যেমন তেমন বেডির ঘরে হাবিব চাবায় না। মহতাজুর ঠিক কিনা? যেমন তেমন বেডির ঘরে ফেট দেখায়, ফিট দেখায়, হাবিব চাবি নিয়ে গেল। মহতাজুর কন্যা দে, যত বালা কোম্পানি দেখবেন আখতাকে রেট দিলায় প্রবেশ নিষেধ আছে না? আছে না? যত বালা বালা কোম্পানি দেশে আছে লেখা দেয়নি জনসাধারণের প্রবেশ নিষেধ, মানে দেখলে সমস্যা। আর আমরা ফেট দেখাইয়া, ফিট দেখাইয়া, চেহারা দেখাইয়া, ই ফেটের মধ্যে হাবিব চালাইতো নাই। মা জুড়ে এখন ঠিক কিনা? ই ফেটও হাবিব চাপ বলো না, সব মুফতি চাপ আয় না, ইমাম সাহেব ই ফেটো আইতো না। এটা যেমন তোমার ফেটো আইনি, ইটা থেটো লাগে। ইডি লেগে একটা কিতা জানেননি, এটা হেফাজতে রাখার দরকার। যে যত বেশি এই ফ্যাক্টরিটাকে হেফাজতে রাখবেন, জনসাধারণের চক্ষুটাকে আপনি হেফাজতে রাখবেন, এটা তত দামি হবে। আর এই পেটের মধ্যে মহান আল্লাহ তত দামি মানুষ আল্লাহ পাঠাই দিবে। আর একটু আসতে হন সুবহানাল্লাহ। আর যেই ফেট যেতে হস্তা, যত কম দামি ফেট তত কম দামি মানুষও দিনে দিবে। মা কম দামি ফ্যাক্টরির মধ্যে 2 নম্বর মালায় না, পরে মামলা খায়, মামলা খায়, কোম্পানিও যায়, সব যায়, আছে না? সব যায়, মামলাও খায়, টেকাও যায়, সব যায়, হেও নিজে জেল খায়। নবীজি তো আগমন করছেন। এখন মহিলা কয় না আব্দুল্লাহ এখন আমার দরকার নাই তো, আর তোমার কপালে আমাদের যে নূর দেখছিলাম আমি, এই নূর এখন আমার চৌকের বাসে না, কারণ আমার দরকার ছিল ওই নূরটা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজি এবার মা আমেনার গর্ভে উনি আগমন করলেন। বিশ্ব নবীজি ভালো করে খেয়াল করবেন, বিশ্ব নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করবেন, মা আমেনার ব্যথাও হয় নাই, বেদনাও হয় নাই, বমি বমি ভাবও হয় নাই। সুবহানাল্লাহ নাই? আমরার দেশের বিটাইন বাচ্চা পেটের মধ্যে নিলে বমি হয়নি, কথা জুড়ে হয় না।
খাইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আছে না নাই? কিন্তু বিশ্বনবী মার গর্ভে যখন আগমন করলেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইতিহাসবিদরা লেখেন আমরার দেশের মহিলারা যখন গর্ভবতী হয় পেট সচরাচর বড় হয়ে যায়, কিন্তু মুসলমান শোনো, নবীজি যে মা আমেনার গর্ভে আগমন করলেন, মা আমেনার পেটটা সচরাচর বড় হয় নাই। সুবহানাল্লাহ নাই? মা আমেনা বলেন আমার বমি হয় নাই। মা আমেনা বলেন মুসলমান ভালো করে শুনবা, আমার বমিও হয় নাই, আমার কষ্ট হয় নাই, আমি ক্লান্ত লাগি নাই। এমন ভাবে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে। আমার সন্তান যেদিন দুনিয়াতে আগমন করবে, সোমবার দিন শুভে সাদেকের সময় তদানীন্তন সময়, আমি লক্ষ্য করে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার একেবারে ঘরের কাছাকাছি চলে আসছে। আমি ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়ে ধরতে পারতাম। মা আমেনা বলে এত আলোকিত হইল আমার ঘর, ছোট্ট ঘরটা আমার এত আলোকিত হয়ে গেল, 1000 ভোল্টের লাইট লাগাইলেও এত আলোকিত হয় নাই। সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ, এ আমেনা লক্ষ্য করো, আমার বন্ধু তোমার পেটের ভিতরে আগমন করেছে, সাবধান। আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জুড়ে জুড়ে। ওরে আমেনা শোনো, আমার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো না। আমার বন্ধুকে শয়তান স্পর্শ করতে পারবে না, আমার বন্ধুকে জিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওরে আমেনা শোনো, আমি অদৃশ্য থেকে তোমাকে সংবাদ জানায় দিলাম, আমার বন্ধু যখন দুনিয়াতে আগমন করবে, আমি আমার বন্ধুর নামটাও আমি আল্লাহ সিলেক্ট করে রাখলাম। আমার বন্ধুর নাম রাখবা তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও সিলেক্ট করছেন কে? আর একটু জোরে হন কে? নবীজির নাম সিলেক্ট করছেন কে? আল্লাহ সিলেক্ট করছেন। অথচ গোটা পৃথিবীতে কোটি 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 মানুষ আগমন করছে, এই গোটা দুনিয়াতে কত নবী রাসূল আইলা, এখন নবী রাসূলের নাম আল্লাহ মুহাম্মদ রাসূল। কথা জুড়ে হই না না হই না, এই নামটা আমি আল্লাহর কাছে পছন্দ, আমি আল্লাহ পছন্দ করছি, এই নামটা আমার বন্ধুর নাম রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে নবীজি দুনিয়াতে আগমন করবেন, নবীজি আগমন করলেন, সংক্ষেপে বলতেছি, নবীজি আগমনের কিছুদিন পর মক্কার এলাকায় একটা প্রথা ছিল, সন্তানটাকে মানুষ শহরে রাখতো না, গ্রামগঞ্জে পাঠায় দিত দুধ পান করার জন্য। কারণ আবহাওয়া পরিবেশ ভালো ছিল, এর জন্য সন্তানের দেহ, সন্তানের চেহারা ভালো থাকতো। সুবহানাল্লাহ। বিশ্বনবীজিকে মা আমেনা, কারণ নবীজির বাবা তো নবীজি জন্মের 6 মাস আগে মারা গেলেন, এটা তো গত জুমায় আলোচনা করলাম। আমার ভাইয়েরা, মা আমেনা অন্যান্য ছোট সন্তানদের সঙ্গে নবীজিকেও সন্তানদের পাশে রাখলেন, কারণ গ্রাম থেকে অনেক মহিলা আসবেন সন্তান নেওয়ার জন্য। ওই মহিলারা কেন আসে সন্তান নেওয়ার জন্য, শহরে কেন আসে? সন্তান নিলে এর বিনিময়ে কিছু আমরা উপঢৌকন পাবো, কিছু আমরা হাদিয়া পাবো, টাকা পয়সা পাবো, আমাদের একটু লাভ হবে। সন্তানটা আমার স্তনের দুধ পান করবে, কোনো সমস্যা না, কিন্তু বিনিময়ে আমরা কিছু হাদিয়া পাবো। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যেই মহিলা নিলেন, ওই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে উনি দূর থেকে আগমন করলেন। উনি যেই উটের পিঠে উনি সওয়ার করলেন, গাদার পিঠে, গাদা ছিল একেবারে দুর্বল, হাঁটতে পারে না। এই বছরটাও ছিল একেবারে দুর্ভিক্ষের বছর, যেই বছর মানুষ অনাহারে থাকতেছে, খানা পায় না, উট মাঠের মধ্যে গেলে দুধ দিতে পারে না, মানুষের স্তনে, মহিলার স্তনে দুধ নাই। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল,
উনি বলেন যে এতই দুর্ভিক্ষ যে আমার সন্তানটারাই আমি দুধ খাওয়াইতে পারতেছি না। আমার সন্তান সারা দিন কাঁদে আর সারা রাত কাঁদে, কারণ দুধ নাই, কারণ দুর্ভিক্ষ, খাইলেন না দুধাইতো। হালিমা তো সাদিয়া বলে অনেক কষ্ট করে করে সফর করে আমরা মক্কাতে আগমন করলাম। আমরা এবার ধনী ধনী সন্তানের তালাশ আমরা করতেছি, যেই সন্তানের বাবা একটু ধনী, এরকম একটা সন্তানের তালাশ আমরা করলাম। দেখি ধনী বাবার সন্তানটাকে নিলে উপরে কোন বেশি পাওয়া যায়, কত জোরে হই না। হালিমা তো সাদিয়া এবার ধনী সন্তানের তালাশে লাগা গেলেন। উনার স্বামীও ধনী সন্তান তালাশ করলেন, কিন্তু রে মুসলমান ভাই, উনি নিজেও তো দুর্বল, উনার স্তনে দুধ নাই, উটের স্তনেও দুধ নাই। ধনী ধনী সন্তানের বাবারা দিকে হয়, না না হালিমা, তোমার নিজের সন্তানকে তুমি খাওয়াইতে পারতেছো না, আমার সন্তানটারে তুমি কি খাওয়াইবাই, তোমারে আমরা সন্তান দেব না। হালিমা তো সাদিয়া সবার কাছে যায়, কিন্তু না কেউ সন্তান দেয় না। শেষ পর্যন্ত উনি নিরুপায় হয়ে গেলেন, একটা সন্তানও নাই। ওইদিকে আল্লাহর পয়গম্বর, উনি নিজেও তো গরিব বাবার সন্তান, উনার বাবাও তো দুনিয়াতে আগমনের 6 মাস আগে মারা গেছেন। যেই মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে আগমন করে, আসিয়া যখন শুনে নবীজির বাবা দুনিয়াতে নাই, নবীজির বাবা 6 মাস আগে মারা গেছেন, এই সন্তানের কাছ থেকে আমরা বেশি টাকা পয়সা পাবো না, কারণ এই সন্তান হলো এতিম সন্তান। এই সন্তানের বাবা নাই, এই সন্তানের দাদাও দুনিয়াতে নাই, এই সন্তানের দাদা দুনিয়াতে আছে, বাবা দুনিয়াতে নাই, কাজেই এই সন্তানের কাছ থেকে আমরা বেশি টাকা পয়সা পাবো না। যে নবী মুহাম্মদকে দেখে সে চলিয়া যায়, নাউযুবিল্লাহ। একজন মহিলা নবী মুহাম্মদকে নেয় না, নবী মুহাম্মদ মা আমেনা নবীজিকে নিয়ে এতিমের মতো উনি বসে রইলেন, কেউ নিতে চায় না। মা আমেনা এবার সন্তানটাকে এরকম রাখলেন। অন্যদিকে হালিমাকে কেউ সন্তান দেয় না, কারণ টাকা পাওয়াই পাইব না, নিজের স্তনে দুধ নাই, সন্তানে খাওয়ানোর কোনো ক্ষমতা তার নাই। ওইদিকে নবী এতিম নবী, নবীজিকেও কেউ নেয় না, কারণ গরিব নবী, নবীজিকে নিলে কেউ টাকা পয়সা বেশি পাবে না। সবাই সন্তান পাইলো, কিন্তু হালিমা সন্তান পায় না। ওইদিকে নবীজি ও কোনো মা পাইলেন না। এইদিকে হালিমা তো সাদিয়া নিজের স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এ স্বামী আমার, আমি তো একেবারে নিরুপায় হয়ে গেলাম, আমার স্তনে দুধ নাই, আমার উটের স্তনে দুধ নাই, আমাকে কেউ সন্তান দেয় না। ওরে আমার স্বামী শোনো, আমি এরকম খালিয়াতে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমি হালিমা আমার সাথে করে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এ স্বামী আমার, ভালো করে শোনো, আমাকে কেউ সন্তান দেয় না, ওইদিকে নবী এতিম সন্তান মুহাম্মদকে কেউ নেয় না, কাজে আমিও তো একেবারে নিরুপায়, নবী মুহাম্মদ নিরুপায়, কাজে আমিও নিরুপায়, সন্তানটাও নিরুপায়, আমরা মিলিয়া যাই। আমি একা যাব না, ওই মুহাম্মদকে আমি সাথে করে নিয়ে যাই। স্বামী বলল, ও হালিমা তো সাদিয়া, ঠিক আছে, তোমার রায় ঠিক আছে, আমরা খালিয়াতে ফিরত যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া নিজের জবান দিয়া বলেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনার আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে স্পষ্ট করে বড় হেডলাইন দিয়ে লেখেন, সেই মুহূর্তে সন্তানটাকে হালিমা তো সাদিয়া নিজের কোলের মধ্যে তুলে নিলেন। হালিমা তো সাদিয়া বলে, আমি যেই সময় আমার সন্তানটাকে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমার বুকের সঙ্গে লাগাইলাম, অটোমেটিক আমার স্তনের মধ্যে ঝর্ণার মতো আওয়াজ শুরু হয়ে গেছে। আমার স্তন মিনিট লাগে নাই, আমার দুটোটা স্তন ভরে গেছে, দুধে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুরে স্বামীর কাছে গেলেন, গিয়া বললেন, স্বামী আমার দেখো না,
এই সন্তানটা কেমন সন্তান, আমার বুকের সঙ্গে লাগানোর সাথে সাথে আমার দুধ স্তন ভরপুর হয়ে গেছে দুধে। আমি যখন এবার তাবুতে নিয়ে গেলাম, যে তাবুর ভিতরে আমার উটনিটা ছিল, এবার লক্ষ্য করলাম আমার এই যে উটনি ছিল, উটনির উলন দুধে ভরপুর হয়ে নিচের দিকে ঝুলে গেছে। সুবহানাল্লাহ। রাত্রে বেলায় নবী মুহাম্মদ মন ভরে, দিল ভরে, পেট ভরে দুধ পান করেছে। আমরাও উটনির দুধ পান করছি। আমরা সকাল বেলায় উটের পিঠে যখন আমরা সওয়ার হব, আমি তো শুরুতেই বলেছিলাম উট ছিল একেবারে দুর্বল, হাঁটতে পারে না। অন্যান্য মহিলারা যেই উট দিয়ে তারা এসেছে, সবাই সবার আগে চলে গেছে। এবার নবী মুহাম্মদ উঠছেন এই উটের উপরে। সুবহানাল্লাহ নাই? এবার উটের গতি বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। উটের গতি বাড়িয়ে গেছে। এবার উট এত সবল হয়েছে, এত দ্রুত গতিতে এই দুর্বল উট চলতেছে। এবার হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, স্বামী আমার, এটা না আগের উট দুর্বল ছিল, এত শক্তি উঠে পাইলো কেমনে, আমরা তো বুঝতেছি না। হালিমাতুস সাদিয়া বলে, আসলে ওই সন্তানটার ভাগ্য ভালো, ওই সন্তানটা অত্যন্ত বরকতপূর্ণ সন্তান। সুবহানাল্লাহ। কারণ উনি বিশ্বনবী তো, রাহমাতাল লিল আলামিন। কারণ উনি যেই মরা গাছে হাত দিবেন গাছটা জিতা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দুর্বল উট, উনি উঠে উঠছেন, সঙ্গে সঙ্গে উট সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে। উনি যখন রাস্তা যাইতেছেন, আবার সময় যারা ওনারা পিছনে ফালায় আগে আগে আইছিল, যাওয়ার সময় উনি সবাই পিছনে ফালায় একবার আগে। সবাই বড় বড় চোখে, ও কি তুইছে, উটিটা বেশি শুনি না বেচি না তো, ওটা তুই আগেরটা, ওই আগেরটা যদি ভিটামিন ফাইল খাওয়াইছো নাকি? এত শক্তি কই থেকে আইলো? হ্যাঁ, আশ্চর্য সবাই। হালিমাতুস সাদিয়া এবার বলেন, আমি বাড়িতে গেলাম, কারণ আমার এলাকায় দুর্ভিক্ষ চলতেছে। কোন সাগির ছাগলের দুম্বার স্তনে দুধ নাই। যেই মুহূর্তে নবী মুহাম্মদকে নিয়ে আমি আমার এলাকায় ঢুকলাম, আমার প্রত্যেকটা সাগির স্তন দুধে ভরপুর হয়ে গেল। আমি ঘরের ভিতরে গেছি, এবার গিয়া দেখি যেই বকরিগুলা সন্ধ্যাবেলায় একেবারে স্তন শূন্য হয়ে আমার ঘরের মধ্যে আইতো, এবার প্রতিটা দিন আমার ছাগিগুলা, আমার বকরিগুলা একবারে স্তনে ভরপুর হয়ে আমার ঘরে আয়। অন্য অন্য মানুষের বকরির স্তন দুধ নাই, হুদা হুদা। সুবহানাল্লাহ নাই? মানুষ রাখাল কিতা হইছে, হালিমাতুস সাদিয়ার সাগি বকরিগুলা একবারে দুধে ভরপুর হইয়া আয় ঘরের ভিতরে। তোমরা কোনানো খাওয়াও, আমরা তো খাওয়াই ঠিক আছে, কিন্তু দুধ না দেখি দাওয়াতাম। কয় সাবধান, আগামীকাল থেকে হালিমাতুস সাদিয়ার সাগি যে জায়গায় বকরি, যে জায়গায় গাছ খায়, তোমরাও আমরার সাগিগুলা ওই জায়গার মধ্যে লইয়া যাইও, খাওয়াইও। সুবহানাল্লাহ। কিন্তু রে ভাই, খাওয়াইলে কি তৈব? সবাই তো একটা মহিলা তো নবীজিরা আনতে চাইছিল, কথা হয় না, আনছিল না, গরিব এতিম বাচ্চা নিলে তো আর কিছু খাইতাম হইতাম নাই। মাইরা কইছিল না? কইছিল। সবাই এই সাগি হালিমাতুস সাদিয়ার বকরি যে জায়গাতে ঘাস খায়, ওই জায়গা মুখের সাথে মুখ লাগায় ঘাস খায়, তারপরে হুঠাও যা করে। আর হালিমাতুস সাদিয়ার বকরিগুলা একবারে দুধে ভরপুর হইয়া আল্লাহ ঘরের ভিতরে ফিরত পাঠায় দেয়। সুবহানাল্লাহ জুড়ে হন ভাই, সুবহানাল্লাহ। এটা হলো নবীজির বরকত। কার বরকত ভাই? কথা জুড়ে হন, কার বরকত? নবীজির। এই নবীজির ইতিহাস যদি ভাই আলোচনা করি, রাত কে রাত যাইব, দিন কে দিন যাইব, শেষ হইব না। কিয়ামত পর্যন্ত আলোচনা করলো নবীজির মিলাদুন নবীজির, যে মিলাদুন নবীজির যে ইতিহাস, এটা শেষ হবে না। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, সিরাতুন নবী এবং মিলাদুন নবী, আছে না নাই? কথা জুড়ে ওখানে আছে না নাই? আমরা যারা মুসলমান ভাই, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কারণ মিলাদুন নবীর অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হলো নবীজির 63 বছরের জিন্দেগি। সুবহানাল্লাহ। আমাদের দেশের একদল আছে মিলাদুন নবী পালন করে না, আছে না নাই? কথা জুড়ে হয় না? যারা বড় বড় জিলাপি খায়, আর বড় বড় একবারে বিরিয়ানির প্লেট সামনে দিলে মোটামুটি একটু শরীর তেজও যায়, একবারে জশ্নে জুলুস সাহাবায়ে কেরাম করেন নাই।
একবারে সাহাবায়ে কেরামে পরের জন্মে যারা আছেন তারাও করেন নাই। ভাই এই জশ্নে জুলুস এবং মিলাদুন নবী কই 600 থেকে 700 বছর আগে এটা প্রচলন হয়েছে। এটা সম্পূর্ণ একটা বেদাত, এটা নিজের মন গড়া বানানো এটা মিলাদুন নবী। কথা ছিল হন্যা ঠিক না? এই যে তারা যে র্যালি দিয়া জশ্নে জুলুস পালন করে, মিলাদুন নবী পালন করে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনার বাবা যেই তারিখে দুনিয়াতে আইছিলেন ওই তারিখে আবার মারা গেলেন, এখন আপনার বাবার আপনি জন্ম বার্ষিকী পালন করবা নাকি মৃত্যু বার্ষিকী পালন করবা? কথা ছিল হন্যাতে কোন বার্ষিকী পালন করবা? মৃত্যু বার্ষিকী। কারণ ওই দিন আমার বাবা মারা গেছে, কারণ আমার বাবা আমার কত আদর স্নেহ লালন পালন মায়া মমতা করছেন, কাজে বাবার লাগে একটু দুঃখ হয় কি হয় না, কষ্ট হয় কি হয় না, মারা গেছে। কিন্তু আমরার বাইরা এটা তারা জীবনে বুঝানি যায় না যে মিলাদুন নবী আমরাও মানি তারাও মিলাদুন নবী মানে, কিন্তু যে সিস্টেমটা তারা চালু করছে জশ্নে জুলুস, এইটা সম্পূর্ণ বেদাত 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 যখন ঠিক কিনা? ইদানিং আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, উনি এত বড় আলেম বাংলাদেশের, উনার চেয়ে বড় হাদিস বিশারদ আর নাই। মহতাজুর রহমান ঠিক কিনা? উনার চেয়ে এত বড় হাদিস বিশারদ আর নাই। এটা আমার কথা না, বাংলাদেশের যত বড় বড় আলেম আছে সবার ভাষ্য। উনি একদিন জুমায় কইলেন যে ঈদে মিলাদুন নবী, যেটা ঈদ শব্দটা এটা তো মন গড়া বানানো। এটা কি বানানো? এটা আপনারা মন গড়া বানাইছেন। এটা নবীজির আমলে ছিল না, সাহাবায়ে কেরামের আমলে ছিল না, তাবিঈনদের আমলে ছিল না। তবে তাবিঈনদের আমলে ছিল না, আইএমএ মুস্তাহিদিনের আমলে ছিল না, উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিনের জামানায় কারো জামানায় ছিল না। কথা জোরে ঠিক কিনা? উনি যখন এই মুহূর্তে এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে উনারে বানায় দিছে উনি নাকি ফকিন্নি, উনি রিক্সা ড্রাইভারের মতো, উনি হলেন যে খয়রাতির মতো, উনি হলেন মূর্খ, উনি হলেন একেবারে গন্ড মূর্খ। নাউজুবিল্লাহ জুরে হন্যা ইয়া বড় আলেম উনারে বানাই দিছেন উনি নাকি ফকিন্নি, উনি নাকি খয়রাতি, উনি নাকি রিক্সা ড্রাইভারের মতো। নাউজুবিল্লাহ হই যায় না? কেনে কইছে? এই উনি মিলাদুন নবীর ওই শব্দটা কইছে যে ঈদ শব্দটা আপনারা লাগাইছেন, এটা হলো মন গড়া লাগাইছেন। এই কথাটা কইছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর খানকার মধ্যে একটা থাকে, হে নিজারা বড় হয়রা। কথা জোরে হই না? হে নিজারা বড় হয়রাতে মাসুদ না মাসুদ তার নাম, এমন ভাষা এসে মুফতি আব্দুল মালিক সাহেব গালাগালি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম ভাষা একজন আলেমের মুখ দিয়া বাইর হয় নাই, কারণ যে মানুষকে গালাগালি করে হে হলো মুনাফিক। কথা জোরে হয় কি? মুনাফিক। কিন্তু সেই ব্যক্তি এত ভাষা গালাগালি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এর যে ভাষা আর নাই, এত খারাপ ভাষা গালাগালি করছে। যেই লোকটা আমাদের জাতীয় মসজিদের ইমাম, এত বড় একজন খতিব, সবাই ওনাকে শ্রদ্ধা করে, আর উনি একটা কথা বলার কারণে তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে উনারা বানায় দিয়েছে উনি খয়রাতি, উনি নিষ্কা ড্রাইভারের মতো, উনি ফকির।